বিসমিল্লাহির রহমানির রহিম। সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি সর্বপ্রথমে মহান সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি, যিনি আজকে আমাকে আপনাদের উপস্থিত কিছু বক্তব্য রাখার সুযোগ দিয়েছেন। আমি আপনাদের সবার কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি যারা আপনাদের মূল্যবান সময় থেকে কিছু সময় আমার বক্তব্য শোনার জন্য উপস্থিত হয়েছেন। আপনারা অনেকেই জানেন যে ইতিপূর্বে বেশ কিছুদিন আগে আমি করোনা ভাইরাস নিয়ে দুটি বক্তব্য রেখেছিলাম, যার একটি ছিল ইংরেজিতে আর একটি বাংলাতে। ইংরেজির বক্তব্যের আমার টাইটেলটি ছিল করোনা ভাইরাস হোয়াট অ্যান্ড ওয়াই, আর বাংলাতে বক্তব্য ছিল, তার টাইটেলটি ছিল করোনা ভাইরাস মুক্তির পথ। আমার ওই দুটি বক্তব্যের পরে আপনাদের অনেক কাছ থেকে আমি সাধুবাদ পেয়েছি, অনেক কাছ থেকে অবশ্য গঠনমূলক কিছু সমালোচনা পেয়েছি, পরামর্শ পেয়েছি। তাই আপনার সবার কাছে আমি কৃতজ্ঞ এবং আমার আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমি আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি কিছু ভিন্ন বক্তব্য রাখার জন্য করোনা ভাইরাসকে, কিন্তু করোনা ভাইরাসের উত্তর, করোনা ভাইরাস কেটে যাওয়া পৃথিবীর যে অবস্থা হবে সেই সম্বন্ধে আমার কিছু নিজস্ব চিন্তা ভাবনা এবং বিশেষ করে বাংলাদেশের অবস্থাটা কি হতে পারে সেই নিয়ে আমাদের কথা। এরই মধ্যে অনেকদিন পার হয়ে গেছে, সমস্ত বিশ্ব থেকে বিভিন্ন মহল থেকে করোনা ভাইরাসের প্রতিকার, তার প্রতিরোধ সম্পর্কে বিভিন্ন পরামর্শ দেওয়া হয়েছে, আদেশ উপদেশ দেওয়া হয়েছে। এবং সুতরাং আমি মনে করি সারা বিশ্বতে বটে বাংলাদেশের মানুষও আপনার করোনা ভাইরাস থেকে রক্ষা পাওয়ার জন্য কি কি পদক্ষেপ নেওয়া যেতে পারে, না উচিত, সে সম্বন্ধে মোটামুটি ওয়াকিফান। তবে দীর্ঘ 5 মাস পার হয়ে গেল। এই 5 মাসে অনেক ক্ষতি হয়ে গেছে। বিশ্ব বিভিন্ন জায়গা ছিল, বাংলাদেশেও অনেক প্রাণহানি হয়েছে, অনেক ধস নেমেছে বিভিন্ন জায়গায়। কিন্তু আজ অবধি যদিও বিশ্বজুড়ে বিভিন্ন চিকিৎসক, বৈজ্ঞানিক, গবেষক, বিভিন্ন শ্রেণী পেশায় নিবেদিত মানুষ আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন, নিদ্রাহীন রাত তারা কাটাচ্ছেন করোনা ভাইরাসের উপরে কিছু আপনার প্রতিষেধক, কিছু প্রমাণিত কিছু ওষুধ বা চিকিৎসা ব্যবস্থা বের করতে আজ পর্যন্ত বের করা সম্ভব হয়নি। এরই মধ্যে এই প্রলয়ঙ্কারী ভাইরাস আমাদের অনেক ক্ষতি করে ফেলেছে, প্রচুর প্রাণহানি ঘটেছে, অনেক স্বাস্থ্যহানি হয়েছে। বিভিন্ন জায়গায় বাংলাদেশ সহ ব্যবসা বাণিজ্য, কলকারখানা উৎপাদন, কৃষিখাতে উৎপাদন, শিক্ষা ব্যবস্থা, যোগাযোগ ব্যবস্থা বিভিন্ন জায়গায় ধস নেমেছে এবং তার সাথে সাথে আমাদের জীবন ব্যবস্থা স্থবির হয়ে গেছে। অবস্থা দৃষ্টি মনে হচ্ছে যে করোনা ভাইরাস নামক এই মহামারী মানুষের শিকড় উপড়ে ফেলার জন্য মরিয়া হয়ে উঠেছে। তবে কি প্রাচীনকালে আদিম যুগে বহু বছর আগে ডাইনোসরের মতো বৃহদাকার যেসব প্রাণী ছিল যেগুলো আজ বিলীন হয়ে গেছে, মানুষের অস্তিত্ব কি বিলীন হয়ে যাবে পৃথিবীর বুক থেকে? আমার কিন্তু তা মনে হয় না। আমি অতখানি হতাশ নই, কারণ মানুষ নামের এই জীবটি প্রচুর প্রতিকূল অবস্থাতে টিকে থাকার শক্তি তাদের আল্লাহ তাআলা দিয়েছে। আমাদের উদ্ভাবনী শক্তি অনেক বেশি। আল্লাহ তাআলা কোরআন শরীফেতে এবং প্রত্যেকের ধর্মগ্রন্থে উল্লেখ করে দিয়েছেন যে সৃষ্টির শ্রেষ্ঠ জীব হচ্ছে, শ্রেষ্ঠ সৃষ্টি হচ্ছে মানুষ, এবং এই মানুষকে আল্লাহ তাআলা অনেক শক্তি দিয়েছেন। এবং পৃথিবীতে যা আছে কিছু আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন সবই মানুষের উপকারের জন্য, মানুষের ব্যবহারের জন্য সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা এও উল্লেখ করেছেন পবিত্র কোরআনে যে আমি তোমাদের মাঝে অনেক রোগ দিয়েছি, কিন্তু এই রোগের প্রতিকার আর একটু লাভের উপায় দিয়েছি, তোমরা খুঁজে বের করো। তাই যদি মনে হয় অনেকে প্রশ্ন জেগে থাকতে পারে, তবে এত প্রাণহানি, এত ক্ষতির পরে সমাধান বের হচ্ছে না কেন? এর উত্তরে আমার ক্ষুদ্র জ্ঞান আমি বলবো, আমরা মানুষ পৃথিবীতে বহুদিন যাবৎ আমাদের অন্যায় আচরণ, আমাদের ধ্বংসযজ্ঞ, আমাদের বিভিন্ন ধরনের অন্যায়
ব্যবহার, মানুষের প্রতি মানুষের ব্যবহার, যে কাজগুলি করে আসছি তারই প্রতিফলন এটা। এবং আমরা এটাও ভুলতে বসেছিলাম যে আমরা যারা আল্লাহরই সৃষ্টি, আমাদের একটা ক্ষুদ্র অতি তুচ্ছ একটা প্রাণী, আল্লাহ তাআলা যিনি শক্তিমান, তার কাছে অতি তুচ্ছ। এবং তাই এই আঘাত যখন আমাদেরকে আঘাত হানলো, এই মহামারী যখন আমাদের আঘাত হানলো, তখন এটা আমাদের কাছে অপ্রত্যাশিত। ইংরেজিতে যেটা আমরা বলি কট আনঅ্যাওয়ার। আমরা ভেবেছিলাম আমরা সমুদ্রের তলদেশ জয় করেছি, আমরা মহাশূন্য জয় করেছি, আমরা আণবিক শক্তি আহরণ করেছি, আমরা আণবিক বোমা ঝোড়ক করেছি, আমরা এয়ারক্রাফট ক্যারিয়ার, কামান, গোলাবারুদ বহুত কিছু তৈরি করেছি, সুতরাং আমরা প্রতিরোধ, আমাদের ক্ষমতা অসীম। তাই এই আমাদের ভুল ভ্রান্তি, এই ধারণার কারণে আমার মনে হয় আজকে আমরা এই মহামারীর সম্মুখীন হয়েছি। তবে এটা সত্যি, আমরা সবাই জানি জন্ম, মৃত্যু, রিজিক এবং আমাদের তাকদীর, এই কয়টা বিষয় ছাড়া আল্লাহ তাআলা মানুষকে অনেক কিছুই দিয়েছেন, অনেক শক্তি দিয়েছেন, অনেক উদ্ভাবনী শক্তি আল্লাহ তাআলা মানুষকে দিয়েছেন। সুতরাং এই করোনা ভাইরাসের সমাধান একদিন হবে, কিন্তু তার পূর্বে আমাদের ভুলের জন্য, আমাদের অন্যায় আচরণের জন্য কিছুটা ঝাঁকুনি আল্লাহ তাআলা দিবেনই। কারণ আল্লাহ তাআলা এটাও মেনশন করেছেন যে মানুষ যখন বিপথে চলে যায়, তখন মানুষকে সঠিক পথে আনার জন্য আমি তাদের মাঝে কিছু সমস্যার সৃষ্টি করে দিই, কিন্তু সে বিপদ ডেকে আনি। তাই হতে হয়েছে। তবে এর মধ্যে পৃথিবী জুড়ে বিভিন্ন গবেষক, চিন্তাবিদ, তারা সবাই এখন জানাচ্ছেন যে করোনোত্তর পৃথিবী একটা নতুন পৃথিবীর সৃষ্টি করতে পারে। আমি কিন্তু তাই মনে করি। তবে আমি মনে করি যে এই পৃথিবী হয় মঙ্গলজনক পৃথিবী, কল্যাণকর পৃথিবী। এই নতুন পৃথিবীতে মানুষে মনে হয় সেই আগের মতো মারামারি থাকবে না, যুদ্ধ বিগ্রহ থাকবে না, দুর্বল উপরে সবলের যে অত্যাচার, শিশু, বৃদ্ধ, নরনারী, নিরস্ত মানুষের উপরে যে হত্যাযজ্ঞ, তা থাকবে না, মারণাস্ত্র তৈরির প্রতিযোগিতা থাকবে না। মনে হয় পৃথিবীটা মানবিক গুণে, এই মানুষ মানবিক গুণে গুণান্বিত হয়ে নতুন পৃথিবীর জন্ম দেবে। মানুষের মানুষের মধ্যে থাকবে সহমর্মিতা, কল্যাণকর অবস্থা থাকবে, এবং প্রকৃতির প্রতি থাকবে শ্রদ্ধা, বিজ্ঞানের প্রতি সম্মান। এটাই আমার মনে হয়। কারণ আমরা জানি ধ্বংসস্তূপের থেকে নতুন সভ্যতা সৃষ্টি হয়, ইতিহাসে তার প্রচুর প্রমাণ রয়েছে। তবে আমরা যে আচরণ করেছি তার তো কিছুটা প্রায়শ্চিত্ত আমাদের করতেই হবে। আর এই প্রায়শ্চিত্ত করতে গিয়ে আমরা যারা অপরাধী, সে অপরাধীর সাথে নির্দোষ যারা, তাদের কিছুটা ক্ষতি হবে। তার কারণ হচ্ছে অপরাধ যখন সংঘটিত হয়, তার প্রতিরোধ করা, তার প্রতিবাদ করা নিরাপত্তার দায়িত্ব। আমরা শুধু নীরব ভূমিকা পালন করতে পারি না, সেই জন্য সবার উপরে এই আঘাত এনেছে। আজ যেই অবস্থা সৃষ্টি হয়েছে, এই অবস্থা উত্তরণের জন্য আমাদের কিছু পদক্ষেপ নিতে হতে পারে, এবং সেই পদক্ষেপের মধ্যে কিছু বিশেষ পদক্ষেপ নিতে হবে বাংলাদেশের প্রেক্ষাপটে। আমি তাই এখন বাংলাদেশের দৃষ্টিপটে ফিরে আসতে চাই। যেহেতু সরকার পরিচালনার দায়িত্ব, দেশ পরিচালনার দায়িত্ব সরকারি দলের উপরে, তাই আজকে যে মহামারীদের দুর্যোগ সৃষ্টি হয়েছে তার মোকাবেলার জন্য অগ্রণী ভূমিকা পালন করতে হবে সরকারকে, সরকারি দলকে। এবং এই অগ্রণী ভূমিকা পালন করতে হবে আমাদের এই জন্য যে এই করোনা ভাইরাসের মোকাবেলা করার জন্য প্রমাণিত সুস্পষ্ট কোনো ভ্যাকসিন কবে বের হবে, এর ঔষধ কবে বের, তা কেউ হলফ করে বলতে পারে না। এরই মধ্যে অনেক ধ্বংস হয়ে যাবে। এবং আমরা জানি যে কিছু কিছু গবেষক, চিকিৎসাবিদ এও ঘোষণা করেছেন যে কিছুদিনের জন্য এই সংক্রমণ কিছুটা স্তীমিত হয়ে গেলেও এই বছরের শেষের দিকে অথবা আগামী বছরে এই প্রলয়ঙ্করী ভাইরাস আবার নতুন দেখা দিবে, আমাদের নতুন থাবা দিয়ে আমাদের গ্রাস করতে চাইবে।
তাই যদি হয় তাহলে আমাদের মতো দেশের কি অবস্থা হবে। তাই এই অবস্থানের মধ্যে আমাদের যেটা করণীয় সেটা হচ্ছে আমাদের যেহেতু দরিদ্র দেশ, আমাদের বেশিরভাগ মানুষের দরিদ্র, এখনো শিক্ষা থেকে বঞ্চিত, আমাদের একমাত্র হচ্ছে সমস্ত দেশের মানুষকে নিয়ে আমাদের সীমিত সম্পন্ন ঐক্যবদ্ধ একটা প্রচেষ্টা চালানো এই করোনা মোকাবেলার জন্য। এছাড়া আমাদের কোনো উপায় নেই। এখানে দল, ধর্ম, জাতি নির্বিশেষে সকল মানুষকে একত্র হয়ে এর মোকাবেলা করতে হবে। কারণ আমরা জানি যে এর মধ্যে যে করোনা ভাইরাস বিভিন্ন সময় তার রূপ বদলে বিভিন্নভাবে আঘাত হানছে। তো এই মহামারী, এই দুর্যোগ থেকে আমাদের কোনো দলের জন্য, কোনো ব্যক্তি গোষ্ঠীর জন্য একা মোকাবেলা করা সম্ভব নয়। এবং এই পরিপ্রেক্ষিতে আজকে আমি কিছু প্রস্তাব রাখতে চাই যারা দেশ পরিচালনার দায়িত্ব আছে, বিভিন্ন রাজনীতিবিদ আছে, তাদের প্রতি। এই প্রস্তাবের মধ্যে আমার সর্বপ্রথম প্রস্তাব যেটি, সেটা হচ্ছে একটা জাতীয় কমিটি তৈরি করা। যে এই কমিটিতে দেশ বরেণ্য, সৎ, নির্ভীক, দেশপ্রেমী এবং দক্ষ লোকজন থাকবেন। বিভিন্ন অবিতর্কিত রাজনৈতিক ব্যক্তিত্ব, প্রখ্যাত চিকিৎসক, গবেষক, শিল্প প্রতিষ্ঠানের মালিক, ব্যবসায়ী, জাতীয় পর্যায়ে তার সুনামধন্য ব্যবসায়ী, সামরিক, বেসামরিক শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ এবং বিভিন্ন ধর্ম প্রতিষ্ঠানের আপনার নেতৃবৃন্দরা থাকতে পারে। এই কমিটির সর্বপ্রথম দায়িত্ব হবে নিয়মিতভাবে তার একত্র হয়ে করোনা প্রতিরোধ এবং প্রতিকারের জন্য দিক নির্দেশনা দেওয়া এবং ন্যূনতম প্রতি সপ্তাহে একবার একত্রিত হয়ে পর্যালোচনা করা এবং নতুনভাবে দিক নির্দেশনা দেওয়া। দ্বিতীয় পদক্ষেপ হিসেবে আমি বলতে চাই সেটা হচ্ছে, যেহেতু প্রাথমিক প্রতিরক্ষা হিসেবে পিপি, মাস্ক, গ্লাভস, স্যানিটারি স্যানিটেশনের জন্য যেসব সামগ্রী দরকার সেগুলো বেশি প্রয়োজন, সুতরাং দেশের সমস্ত শিল্প প্রতিষ্ঠানের মাধ্যমে এবং প্রয়োজন সাপেক্ষে আমদানির মাধ্যমে উন্নত মানের এসব সরঞ্জাম প্রতিটা মানুষের ঘরে ঘরে আপনার পৌঁছানোর বন্দোবস্ত করা এবং স্বল্প মূল্যে স্বাস্থ্যমূল্যে পৌঁছানোর বন্দোবস্ত করা। দ্বিতীয়ত, বর্তমান প্রেক্ষিতে এই মহা সংকটে আমাদের দেশের সরকার কর্তৃক সমস্ত উন্নয়ন প্রকল্প স্থগিত করে এর থেকে যে সঞ্চিত অর্থ তা দেশের গরিব জনগোষ্ঠী, বিশেষ করে ভাসমান মানুষ, খেটে খাওয়া মানুষ, শ্রমজীবী মানুষ এবং নিম্নবিত্ত যে মানুষ আছে তাদের কাছে অর্থ এবং খাদ্য সাহায্য প্রদান করা। এবং মনে রাখতে হবে, এই খাদ্য এবং অর্থ সাহায্য সঠিকভাবে পৌঁছানোর জন্য কেবলমাত্র সশস্ত্র বাহিনী এবং প্রখ্যাত এনজিওর মাধ্যমে বিতরণ করা উচিত। তৃতীয় পদক্ষেপ হিসেবে আমি যেটা প্রস্তাব রাখতে চাই তা হচ্ছে দেশের সমস্ত চিকিৎসা কেন্দ্রগুলোকে ঢেলে ঢেলে সাজানো। এসব চিকিৎসা কেন্দ্রগুলি প্রশিক্ষিত জনবল, চিকিৎসা সরঞ্জাম দিয়ে দেশে উৎপাদিত বিভিন্ন কলকারখানা থেকে অথবা আমদানির মাধ্যমে আমদানি করে এবং এসব হাসপাতালগুলোকে উন্নত পর্যায়ে নিয়ে যাওয়া। চতুর্থত, প্রতিটি জেলায়, প্রতিটি উপজেলায় করোনা টেস্টিং সেন্টার করে তোলা এবং ট্র্যাকিং এর মাধ্যমে আপনার চিকিৎসার বন্দোবস্ত করা। এরপরে যে পদক্ষেপটি আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে, এই করোনা ভাইরাসের সাথে জড়িত যারা, এই প্রতিরোধের সাথে যারা জড়িত, এতে আক্রান্ত যেসব রোগী আছে তাদের চিকিৎসার সাথে যারা জড়িত, সেই সমস্ত চিকিৎসক, স্বাস্থ্যকর্মী এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য, সশস্ত্র বাহিনীর সদস্য, সংবাদপত্রের কর্মী, এই সমস্ত যারা ফ্রন্টলে যারা কাজ করছেন তাদের এই ঝুঁকিপূর্ণ কাজে তাদের অগ্রণী ভূমিকা পালনের জন্য তাদের সরকার কর্তৃক, বিভিন্ন প্রতিষ্ঠান কর্তৃক বিশেষ আকর্ষণীয় ভাতার বন্দোবস্ত করা। এর পরের পদক্ষেপ, আরেকটি পদক্ষেপ আমি বলতে চাচ্ছি প্রস্তাবে, সেটা হচ্ছে সমস্ত প্রতিষ্ঠানগুলো, কল কারখানায়, ব্যবসা বাণিজ্য, স্কুল কলেজগুলিতে, চিকিৎসা কেন্দ্রতে, দোকানপাটগুলিতে, যোগাযোগ ব্যবস্থায়, বাস টার্মিনাল, লঞ্চ টার্মিনাল, রেলওয়ে টার্মিনালতে জীবাণুনাশক স্প্রে করে দিয়ে এই করোনা ভাইরাস থেকে মানুষকে রক্ষা করার বন্দোবস্ত করা নিয়মিতভাবে। সর্বশেষে আমি আরেকটা প্রস্তাব রাখতে চাই যে মানুষকে সাহায্যের জন্য
অর্থ, খাদ্য, বিভিন্ন সরঞ্জামি প্রদানের জন্য যে বন্দোবস্ত সরকার করবে, তাতে কোনো দুর্নীতি বা আত্মসাতের অভিযোগে অভিযুক্ত ব্যক্তিদেরকে প্রকাশ্যে অত্যন্ত কঠোরতম শাস্তি বিধান রাখা, যাতে এই দুঃসাহস কেউ করতে না পারে। এসব প্রস্তাব আমি জানি সরকার কর্তৃক গৃহীত হলে সরকারে যারা আছেন, দেশপ্রেমী যারা, তারা অনেকেই বিশিষ্ট মহলের রোষানলে পড়তে পারে, এটা স্বাভাবিক। তবে সরকারের মনে রাখতে হবে, দেশের বৃহত্তর জনগোষ্ঠীর স্বার্থ রক্ষা তার প্রধান দায়িত্ব, না বিশিষ্ট আপনার শ্রেণীদের স্বার্থ রক্ষা তাদের দায়িত্ব। আমরা এটাও জানি, এই বিশেষ করে ধনকুবে ব্যক্তিরা সবসময় রাজনৈতিক দলদেরকে সাহায্য করেছে, অর্থ দিয়ে বিভিন্নভাবে সাহায্য করে আসে। কিন্তু এখন তাদেরকে অগ্রাধিকার দিয়ে দেশের মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া সরকারের কাজ হবে না। তাই বৃহত্তর জনগোষ্ঠীর সাহায্যেই সরকারকে এগিয়ে আসতে হবে। আমি আরেকটা কথা এখানে প্রস্তাব রাখতে চাই, তা হচ্ছে যে কোনো হঠকারিতার বশবর্তী হয়ে কোনো পদক্ষেপ নেওয়া সরকারের জন্য সঠিক হবে না। মানুষকে স্বচ্ছতার সাথে মানুষকে বোঝাতে হবে, যা কিছু পদক্ষেপ সরকার নিচ্ছে সে পদক্ষেপ মানুষের কল্যাণের জন্য, মঙ্গলের জন্য। এখানে লুকিয়ে আড়ালে থেকে কোনো পদক্ষেপ নেওয়া সঠিক হবে না। মানুষ বুঝতে পারুক যে যা কিছু সরকার নিচ্ছে সে তো শুধু মানুষের, সাধারণ মানুষের মঙ্গলের জন্য। আমি সমস্ত রাজনৈতিক ব্যক্তিত্ব, বিশেষ করে সরকার পরিচয় যারা আছেন, তাদের প্রতি সশ্রদ্ধ এবং বিনীত নিবেদন জানাচ্ছি এই বলে যে আপনারা যারা সরকার এবং দেশ পরে দায়িত্ব আছেন, এবং সমস্ত রাজনৈতিক ব্যক্তি, জাতীয় পর্যায়ে যারা আছেন, আমরা বিশ্বাস করি মনে প্রাণে আপনারা সবাই দেশকে ভালোবাসে, দেশের মানুষকে ভালোবাসেন। আপনাদের ত্যাগ, আপনাদের অবদান অনস্বীকার্য। আপনারা এখনো মানুষকে ভালোবাসেন, মানুষকে ভালোবেসেছেন, মানুষের জন্য কাজ করে আসছেন। তবে আমরা এটাও জানি যে রাজনীতির স্বার্থে আপনারা অনেক সময় রাজনৈতিক কর্মসূচি নিয়ে থাকেন, রাজনৈতিক বক্তব্য রেখে থাকেন, কিন্তু আজ যে সংকটে আমরা মুখোমুখি, সেই সংকট কোনো রাজনৈতিক সংকট নয়। এটা হচ্ছে মানুষের অস্তিত্বের সংকট, দেশের মানুষের অস্তিত্বের সংকট, তথা সমস্ত মানুষ জাতির অস্তিত্বের সংকট। সুতরাং এই সংকট মোকাবেলার জন্য রাজনৈতিক পদক্ষেপ কাম্য নয়। এখানে যা করতে হবে সমস্ত দেশের মানুষকে নিয়ে, সমস্ত সম্পদ নিয়ে ঐক্যবদ্ধ এবং সমন্বিত একটা পদক্ষেপ নেওয়া। এখানে আমাদের ভুলে যেতে হবে দল, ধর্ম। দেশের বৃহদাংশ লোকদেরকে, একটা বৃহদাংশের দল, রাজনৈতিক মতবাদকে বাদ দিয়ে কোনো এক ব্যক্তি, কোনো এক গোষ্ঠী, কোনো এক দলের পক্ষে এই সংকট মোকাবেলা কিছুতেই সম্ভব নয়। আমাদের সেই জিনিসটা মনে রাখতে হবে। তাই আপনাদের কিছু অনুরোধ, কিছুদিনের জন্য হলো আপনাদের যে রাজনৈতিক মতভেদ আছে তা মাটি চাপা দিয়ে দিন, দেশের স্বার্থে, মানুষ বাঁচানোর কারণে। কারণ মানুষ না বাঁচলে দেশ বাঁচবে না, আপনার রাজনীতি বাঁচবে না। আমি আরেকটা জিনিস আমাদেরকে, আপনাদেরকে সবাইকে স্মরণ করতে চাই যে আমরা কেউ চিরদিন এই পৃথিবীতে বেঁচে থাকবো না। আমাদের মাঝে অনেকেই, আমাদের অনুজ, অগ্রজ অনেকেই চলে গেছে। আমাদের বেশিরভাগ এই পৃথিবী ছেড়ে চলে যাওয়ার সময় এসে গেছে। তাই আজ আমরা একটা সংকল্প করি যে এই দেশ বা এই দেশে গরিব মানুষ আমাদেরকে অনেক দিয়েছে, আমরা অনেক কিছু দিয়েছি। আজ আমাদের কিছু দেবার পালা। দেশ যখন ধ্বংসের মুখোমুখি হয়ে আসে, আসুন আমরা সময় মিলে দেশকে কিছু দেই। আমরা কি সেই ৭১ মতো আবার একটি প্রাচীর, একটি দুর্বোধ্য ঢাল হয়ে দাঁড়াতে পারি না? বিশ্বাস করুন, মানুষ কিন্তু তাই চায়। আমাদের মধ্যে, আপনাদের মধ্যে বিভাজন দেখতে দেখতে দেশের মানুষ, সাধারণ মানুষ ক্লান্ত হয়ে পড়েছে, তারা এটা দেখতে চায় না। আমি তার সাথে একই কথা একসাথে বলতে চাই যে এ দেশের মানুষ জানে যে দেশ কখনো পাকিস্তানের অংশ হবে না, এই দেশ ভারতের অংশ হবে না, এই দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব কেউ কেউ নিতে পারবে না, কারো কোনো সাহস নেই। পৃথিবীর কোনো শক্তি এই দেশকে পদদলিত করতে পারবে না, কারণ অনেক ত্যাগ, অনেক রক্ত পানির বিনিময়ে এই দেশের স্বাধীনতা অর্জন হয়েছে। আর কেউ যদি দুঃসাহস করেইবে থাকে, তারা জেনে নেই এই দেশের মানুষ তাদেরকে তাদের সমস্ত শক্তি দিয়ে মাটি চাপা দিয়ে দেবে। তাই আজকে সুবর্ণ সুযোগ এসেছে,
আমাদের প্রমাণিত করার জন্য দেশের মানুষের কাছে, বিশ্বের মানুষের কাছে যে আমরা এক, আমরা একটি জাতি। আসুন না আমরা সবাই মিলে আজকের এই সময়টাকে একটা স্বর্ণ যুগ হিসেবে চিহ্নিত করি। আমাদের ভবিষ্যৎ বংশধরে যারা আসবে তারা ভাবুক যে আমাদের পূর্বপুরুষেরা, আমাদের পূর্বসূরি নেতা নেত্রীরা তাদের সমস্ত কিছু ছেড়ে দিয়ে, সমস্ত ত্যাগ স্বীকার করে, সব কিছু দিয়ে আমাদের জন্য রেখে গেছেন এক সুন্দর পৃথিবী, এক মায়াময়, এক নিরাপদ, নির্মল পৃথিবী রেখে গেছে। এটাই হোক আমাদের কাম্য। আমরা কি সেই সুযোগটি হাতছাড়া করতে উচিত হবে আমাদের? আমরা কি সেই সুযোগ নিতে পারি না? আর যদি নাই নেই, আমাদের ব্যর্থতার কারণে এই দেশ ঠিকই থাকবে, এই দেশের মানুষ আবার জেগে উঠবে ধ্বংসস্তূপের ভিতর থেকে, কিন্তু আমাদের কিছুকে তারা দেখবে, আমাদের নাম নিতে, আপনাদের নাম নিতে তারা ঘৃণা করবে, থুতু দিয়ে হয়তো নাম দেবে আমাদের। আমি কি তাকে চাই? সেটা কি আমরা হতে দিব? একবার ভেবে চিন্তে দেখুন। আপনাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।